মুস্তাফিজুর রহমান এই মুহূর্তে দেশের প্রাঙ্গণের সবচেয়ে আলোচিত নাম। আইপিএলকে ঘিরে তার নামের সঙ্গে জড়িয়ে পড়েছে এমন এক বিতর্ক যা শুধু ক্রিকেট নয়, ছড়িয়ে পড়েছে কূটনীতি আর রাজনীতির আলোচনাতেও। সম্প্রতি শেষ হওয়া আইপিএল মিনি নিলামে 7 জন বাংলাদেশি ক্রিকেটারের নাম ছিল। এই তালিকাটি তৈরি করেছিল খোদ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। সেই তালিকা থেকেই কলকাতা নাইট রাইডার্স 9 কোটি 20 লাখ রুপিতে দলে নেয় মুস্তাফিজুর রহমানকে। কিন্তু নিলাম শেষ হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে সংবাদ মাধ্যমে আসে চাঞ্চল্যকর খবর, বিসিসিআই নাকি কলকাতাকে মুস্তাফিজকে দলে না রাখার নির্দেশ দিয়েছে। আর এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয় বিতর্ক। ভারতের সাবেক ক্রিকেটার কীর্তি আজাদ প্রকাশ্যে এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন। বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া বক্তব্যে তিনি প্রশ্ন তোলেন, যদি সমস্যা থেকেই থাকে তাহলে নিলামের তালিকায় মুস্তাফিজের নামই বা রাখা হলো কেন? নিলামের পুল বিসিসিআই তৈরি করেছে, কলকাতা তো নিয়ম মেনেই খেলোয়াড় নিয়েছে, তাহলে দায়টা কার? এদিকে মুস্তাফিজুর রহমানকে আইপিএলের 2026 আসর থেকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশের ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আউয়াল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জাতীয়তার কারণে মুস্তাফিজকে লক্ষ্যবস্তু করা অসহিষ্ণুতার চরম বহিঃপ্রকাশ। বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন 1983 সালে ভারতে বিশ্বকাপ জয়ী সাবেক অলরাউন্ডার মদন লাল। এর আগে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। এই ঘটনার পর খেলাধুলার রাজনীতির প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন, ক্রিকেট মাঠে রাজনীতি ঢুকে পড়লে ক্ষতিটা শেষ পর্যন্ত খেলোয়াড়ই হয়। মুস্তাফিজ ইস্যু এখন শুধু একজন ক্রিকেটারের গল্প নয়, এটি নীতিগত সিদ্ধান্ত, ক্রীড়া নৈতিকতা আর আন্তর্জাতিক সম্পর্কেরও বড় প্রশ্ন। এদিকে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে বন্ধ করে দেওয়া হলো আইপিএল এর সম্প্রচার এবং প্রচার। 5 জানুয়ারি এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বাংলাদেশে আইপিএল সংক্রান্ত কোনো ম্যাচ সম্প্রচার, বিজ্ঞাপন অথবা প্রচারমূলক অনুষ্ঠান দেখানো যাবে না। এছাড়া নিরাপত্তার শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট দল ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার কথাও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে জানিয়ে দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি উদ্ভূত পরিস্থিতিতে গতকাল আইসিসিকে লেখা চিঠিতে ভেন্যু বদলানোরও অনুরোধ করেছে বাংলাদেশ। আপনার মতে খেলার মাঠে রাজনীতির জায়গা থাকা উচিত নাকি ক্রিকেট থাকা উচিত ক্রিকেটের জায়গাতেই?